জীবন হলো জীবন হরি পুরী কদম সদা কুন্দরে বসতি মঙ্গল নমো ব্রহ্মদেবায় ব্রাহ্মণ হিতায় যোগহিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপীকান্ত রাধা নমস্তে। তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুতে প্রণমামি সপয়তি যদাসি রাধিকা মম কদা। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী ততো হঠাৎ আমি ভাববেন না আমি উচ্চ আসনে বসেছি বলে আমি বিরাট কিছু হয়ে গেছি। গুরু সেবার জন্য আমাকে বসতে হয়েছে, গুরুপাদ পদ্মের নির্দেশে আমাকে বসতে হয়েছে। আমরা প্রভু কৃপা, গুরু নিত্যানন্দের কৃপা আজকের দিনে আমরা বিশেষভাবে প্রার্থনা করব। আজ ইংরাজি নববর্ষের প্রথম দিন 2026 খ্রিস্টাব্দ আজ থেকে শুরু হলো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। মনে পড়ে গত বছর এই দিনে বাইরে ছিলাম, হঠাৎ ভাবেই গুরুপাদ পদ্মের প্রতিষ্ঠিত গৌর সমিতির অন্তর্গত প্রধান কার্যালয় রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে কয়েক দিবস হলো এসেছি। আমাদের গুরু কৃপা, গুরু নিত্যানন্দের কৃপা আমাদের পেতে হবে। সেবকের সবটাই সেবা। মহাপ্রভু বললেন, তুমি সেবক, তুমি প্রভু নও। সেবকের সবটাই সেবা। সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম। বললেন হরিনাম করতে হবে। মহতের আনুগত্যে, গুরু নিত্যানন্দের আনুগত্যে হরিনাম, প্রভুর নাম করতে হবে। সেবক তুমি, সেবাতে আনন্দ পাবে। তুমি ভোগে আনন্দ পাবে না, ত্যাগে আনন্দ পাবে না। দুই চার করে ঘর থেকে বেরিয়ে গিয়েও তুমি আনন্দ পাবে না, পাবে? সেবক তুমি, প্রভুর সেবাতেই তুমি আনন্দ পাবে। সেবকে সবটাই প্রভু সেবা। আজ প্রভুজির প্রসন্নতার জন্য, গুরুপাদ পদ্মের প্রসন্নতার জন্য এখানে এসেছি। তার কথা কিছু কৃপা ভিক্ষা মুখে কীর্তন করবার জন্য
ইংরাজি নববর্ষের প্রথম দিন আজ। প্রথমেই আমরা প্রার্থনা করব, ইষ্টদেবগণের কাছে কৃপা ভিক্ষা করব, যাতে প্রভু সেবক আমি গুরুবা আনুগত্যে, গুরু নিত্যানন্দের আনুগত্যে, গুরুনিষ্ঠ ভক্ত বা বৈষ্ণবের আনুগত্যে আজকের পুণ্য প্রভাতে এই প্রভু কিঙ্কর, প্রভু সেবক তার প্রাণ কোটি সর্বস্ব নিত্যারাধ্য, নিত্য জীবনদাতা, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্মে অসংখ্য সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করে উপস্থিত শ্রোতৃমণ্ডলী বা মাতৃমণ্ডলী, সুধী সজ্জন মণ্ডলী সকলকে তার ইষ্টদেবের অনুসরণে, গুরুপাদ পদ্মের অনুসরণে প্লিজ অ্যাকসেপ্ট the holy blessing of my divine master, beloved his divine grace ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর সদস্য শ্রীমদ ভক্তিমৈক ভাগবত গোস্বামী ঠাকুর, and convey the same to all members in your congregation. আমি আমার গুরুপাদ পদ্মের অনুসরণে বহুত ইচ্ছায় যারা এসেছেন প্রভুর মঠে, ওই হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে, আমি সকলকেই আমার গুরুপাদ পদ্মের অনুসরণে ইংরাজি নববর্ষের হার্দিক শুভেচ্ছা, প্রীতি ও প্রণতি নিবেদন করছি। আপনার কৃপা করে আমাকে এই শুভেচ্ছা, শুভাশীর্বাদ করবেন। আমি যেন আমার গুরুপাদ পদ্মের সুখের জন্য আমার ইষ্টদেবের কথা কিছু কীর্তন করে আত্মশোধনে ব্রতী হতে পারি। এই প্রভু কিঙ্কর, এই গুরু কিঙ্কর নববর্ষের শুভ দিনে প্রভুপদে কিছু ভক্তি কুসুমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি নিবেদনে প্রয়াসী হয়ে কিছু নিবেদন করছে। নববর্ষে গুরুদেবের চরণে জানাই প্রণাম। নববর্ষে গুরুদেবের জানাই নববর্ষে প্রভুজি চরণে জানাই প্রণাম। নববর্ষে প্রভুজি চরণে জানাই নববর্ষে মহাপ্রভু চরণে জানাই প্রণাম। নববর্ষে মহাপ্রভু চরণে জানাই প্রণাম। নববর্ষে রাধারানী চরণে জানাই প্রণাম। নববর্ষে রাধারানী চরণে জানাই প্রণাম। নববর্ষে বলবান চরণে জানাই প্রণাম। নববর্ষে গণময় চরণে জানাই প্রণাম প্রণাম। নববর্ষে মদন মোহনের চরণে জানাই প্রণাম। নববর্ষে মদন মোহনে চরণে জানাই
গিয়া শুধু কর জীবের মঙ্গল। দারে দারে গিয়া শুধু কর জীবের কর জীবের মঙ্গল, কর জীবের মঙ্গল। করো জীবের মঙ্গল, করো জীবের মঙ্গল। দারে দারে গিয়া শুধু কর জীবের মঙ্গল। দারে দারে গিয়া শুধু করো জীবের মঙ্গল। আর নিকটে গেলে পাপ দুঃখ দূরে যাবে। কানে নিকটে গেলে পাপ দুঃখ দূরে যাবে। এমন দয় ভালো প্রভু কেবা কোথা পায়। এমন দয়ালো প্রভু কেবা কোথা পাবে। কেবা কোথা পায় গো, কেবা কোথা পায়। কেবা কোথা পায়, কেবা কোথা পায়। কেবা কোথা পায়, কেবা কোথা পায়। জীবে কেবা কোথা পায়, কেবা কোথা পায়। জাগো জীব জাগো, আহা, হরে কৃষ্ণ বলে হরি জীব বল। জীব জাগো, জীব জাগো, হরে কৃষ্ণ বলে জীব জাগো। জীব জাগো, জীব জাগো, গিরিধারী বলে জীব জাগো। জীব জাগো, জীব জাগো, গিরিধারী বলে জীব জাগো। জীব জাগো, জীব জাগো, রাধা কৃষ্ণ বলে জীব জাগো। জীব জাগো, জীব জাগো, রাধা কৃষ্ণ বলে জীব জাগো। জাগো জাগো, জাগো জাগো, জাগো জাগো, জাগো জাগো, জাগো জাগো জাগো, জাগো জাগো, জাগো জাগো। হরে কৃষ্ণ বলে জাগো, রাধা কৃষ্ণ বলে জাগো। হরে কৃষ্ণ বলে জাগো, রাধা কৃষ্ণ বলে জাগো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ঘটে পাতে নিজে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দশে পাকে দিয়ে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম,
করিলাম প্রচার। আজ ইংরাজি নববর্ষের প্রথম দিন। আজ আমরা প্রভুপদে গীতার শেষ কথা শরণাগতি। শরণাগত চিত্তে গুরু নিত্যানন্দের আনুগত্যে বিশেষভাবে প্রভু সেবায় নিয়োজিত হওয়ার জন্য সংকল্প করব। শ্রীমন মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ রাধা ভাবে বিভাবিত সর্বশ্রেষ্ঠ আরাধিকার ভাব ও কান্তি নিয়ে এসেছিলেন। অনর্পিত চরিং চিরাজ করুণে অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত জলর সাংস ভক্তিশ্রিয়াম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষচিনন্দন সুরতু বর্ণ দুটো প্রয়োগী রয়েছে। যে দয়াজ যে করুণা বহুকাল অনর্পিত ন অর্পিত, যা সত্যতে তা দাপর যুগে বিজয়িত হয়নি। পরম করুণায় পরম কারণ বসুদ্ধ যিনি এই কলিকালে, সব কলিকালে গৌড় আসবেন না। অষ্টাবিংশ চতুর্যুগেও 28 চতুর্যুগেও যে দাপরের শেষ, সেই কলিযুগ প্রারম্ভে যুগ সন্ধিক্ষণে অপ্রপঞ্চ থেকে প্রভুর অবতরণ, অবর্তন থেকে অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু হেদমপুর গৌরাঙ্গ মঠে পূজিত হচ্ছেন। দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তিনজন ঈশ্বর তত্ত্ব আমরা লক্ষ্য করব আনুগত্যময় বিচারটা। দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ, তিনজনই কিন্তু ঈশ্বর তত্ত্ব। ব্রজের মূল সংকর্ষণ হচ্ছেন নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু। মহাবিষ্ণু অবতার হলেন অদ্বৈতাচার্য প্রভু। দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। আমরা ভাবি বহুদিন শিষ্যত্ব হলো, শিষ্য গিরু হলো, এবার কিছুই নেই, গুরুগিরি করি না। তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। বৈষ্ণবেরই বৈষ্ণব অভিমান থাকে না, আর বৈষ্ণবরা আজ গুরুপাদ পদ্মে গুরু অভিমান থাকবে। আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই। तुम प्रभु मैं नौकर, तुम प्रभु मैं नौकर, তুমি প্রভু মেলো, তুমি প্রভু মেলো। याद रहे हमेशा, याद रहे याद रहे, याद रहे, हमेशा याद रहे। याद रहे हमेशा, हमेशा याद रहे, याद रहे, याद रहे, हमेशा हमेशा याद रहे। ओ गो प्रभु जी, हरि बोल। ओ गो प्रभु जी, ओ गो गुरु जी, ओ गो प्रभु जी, ओ गो गुरु जी, ओ गो प्रभु जी, ओ गो गुरु जी। সর্বশ্রেষ্ঠ আরাধিকার ভাব কান্তি নিয়ে এলেন। ছোটখাটো ভক্তের ভাব নিয়ে আস্বাদন হয় না। শ্রী চৈতন্য চরিতামৃত কার মঙ্গলাচরণের ষষ্ঠ শ্লোকে গৌরাবতরের মুখ্য কারণ বললেন শ্রী রাধায় আপনার মহিমা কীদৃশো বা নৈবা সাধ্য যে নাদ ভূত মহিমা কীদৃশো বা মদীয় শোকঞ্চাশাবদন ভবত কীদৃশং বেদিল ভাব তদ্ভাবাঢ্য সমজিনিষ চির গর্ভ সিন্ধু হরিন্দু। তাহলে নাম প্রেম প্রচারিত গৌরবতার না, এটাও কারণ, এটা বাচ্চা করেন, এটা গৌণ কারণ। ভগবান গৌর হরি যে কেবল আস্বাদন করতে এসেছিলেন, নাম প্রেম আস্বাদন করতে এসেছিলেন তা নয়, তিনি এসেছিলেন জীবজগৎকে প্রেম ও ভক্তি বিতরণের জন্য। তাই প্রভু চলেছেন বিন্দু মাধব দর্শনে।
লক্ষ লক্ষ লোক প্রভুর অনুগামী হয়ে চলেছে ওই এলাহাবাদে। তাই কবির সিং বললেন, প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে। কেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে গায়, কেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। ওই কবিরাজ সাহেব বললেন, যা গঙ্গা যমুনা প্রয়াগ পারেনি, শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান গৌর হরি তা করেছিলেন। ওই গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে, প্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। ভাসালো ভাসালো প্রভু হরি নামে, ভাসালো ভাসালো নাম প্রেমে, ভাসালো ভাসালো প্রভু হরি নামে, ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। ভাসালো ভাসালো প্রভু হরি নামে, ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায়, ভাসালো ভাসালো প্রভু হরি নামে, ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। ভাসালো ভাসালো প্রভু হরি নামে, ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো, ভাসালো ভাসালো প্রভু হরি নামে, ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। সীতানাথ গৌরাঙ্গ ঠাকুর প্রার্থনা জানালেন, জল তুলসী নিয়ে তুলসী জলমাত্রায় জলস্য চুলুকিনবা বিক্রিণী সমাজ মানুষ ভক্তেব্য ভক্ত বৎসল। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছেন, হঠাৎ গৌতম তন্ত্রোক্ত তুলসী মাল জলমাত্রায় শ্লোকটি চোখে পড়ল। প্রভুকে জল তুলসী নিয়ে আরাধনা করলে প্রভু বিকৃত হয়ে যান, তাই প্রার্থনা করছেন, প্রভু এরা শুনছে না, আমার কথা এরা শুনছে না, প্রভু আপনি যদি না আসেন, এই কলি কবলিত এই কলি প্রবৃত জীবের যারা জানে না এই মুহূর্তে কি করা কর্তব্য। আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ রাস্তার ধারে, জানলাটা খুললে অনেক কিছু দেখা যায়। দেখছি 80 বছরের বৃদ্ধ ছিপ নিয়ে যাচ্ছে। বহু পূর্বে মধ্যে মধ্যে সকালের প্রাত্যহিক আলোচনায় নিচে নেমে আলোচনা করেছি, ঘড়ি ধরেই করতাম, বিভিন্ন সেবা কাজ থাকে, তাই ঘড়ি ধরে আলোচনা, আজও ঘড়ি ধরে আলোচনা করব। ছোট দিনের বেলা তো, তাই না? হরনাথের অসুবিধা নেই তো, এখন ছোট দিনের বেলা নাই, হাতে ঘড়িটা এনেছি, 12টা 5। তো বাইরে ছিপটা রেখে হয়তো প্রণাম করছেন, দেখছেন যে এক সাধু বাবা কিছু ঠাকুরদের কথা বলছে, তো যদি কিছু পুণ্যি টুনি হয় বসে গেলেন। তো আমি ঘড়ি ধরি ওই আধ ঘন্টা 40 মিনিট আলোচনা করতাম। এদের বলি, তোমরা ছোট দিনের বেলা হরনাথকে বলি একদম ঘড়ি ধরে 4:45 আরম্ভ করবে, 5:45 ওই সাপ্তাহিক পাঠ তোমরা সমাপ্ত করবে। গ্রাম দূরে, শীতের দিন, তাই না? তাই করো তো, না করো না? সত্যি কথা বলছো তো? সত্যি কথা বলতে হবে। সাধুর কাছে সত্যি কথা বলবো। সত্যাৎ সত্য হি গোবিন্দ তস্মাৎ সত্য হি নাম। একজন বলছে, ব্যাসদেব
সত্যং পরম ধীমহি শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোকে সত্যং না লিখে কৃষ্ণং লিখলেন না, কৃষ্ণং না লিখে সত্যং লিখলেন কেন? আরে বর্বর পশু কোথাকার, তুমি কি ব্যাসদেবের উপরে কলম চালাবে নাকি? সত্যং পরম ধীমহি এবং ধ্যাম সত্যাৎ সত্য হি গোবিন্দ তস্মাৎ সত্য হি নাম। পরম সত্য বস্তু তো কৃষ্ণ বস্তু, আবার আলাদা করে কি বলবেন? সত্যাৎ সত্য হি গোবিন্দ, গোবিন্দ দেব পরম সত্য বস্তু, তার থেকেও সত্যতা, তার থেকে অধিক কৃপালুত্ব গুণ তার নামে। তস্মাৎ সত্য হি নাম, যেহেতু কলিযুগ ধর্ম হরিনাম, হরি হরি নাম রূপে প্রকাশিত, তাই মহাপ্রভু শিক্ষাশ্লোকের তৃতীয় শ্লোকে লাস্ট পাঠে হরিনাম বিশেষভাবে কীর্তনীয় জানালেন। কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় অনিয় প্রতি উচিরাতে, সদা অর্থে হরিনাম, সদা অর্থে সতত, হরি অর্থে হরিনাম হামেশা। कीर्तनीय सदा हरि, हमेशा कीर्तन करना, कीर्तन कलियुग धर्म। महाप्रभु कलियुग धर्म कृष्ण नाम संकीर्तन एतदर्थे अवतीर्ण सचिर नंदन। कलियुग धर्म हरि नाम निजे आचरण करे कीर्तन करছেন। কিরকম আকুলতা, কিরকম ব্যাকুলতা, কিরকম ক্রন্দন প্রভু পদে হওয়া দরকার। অঝরে ক্রন্দন কেউ দেখতে পারে? প্রভুর সেই ক্রন্দন আকুলতার সঙ্গে ক্রন্দন শিক্ষা দিলেন। এইরকম আকুলতা ব্যাকুলতা না হলে তোমরা প্রভুর সাড়া পাবে না। না আমরা গুরুজি, আমরা তো প্রভুকে ভালোবাসি, গুরুদেবের আসনে আছি বলে গুরুজি বলে আমি তো গুরু সেবক। না না, সত্যি তো আমরা তো প্রভুকে ভালোবাসি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভালোবাসো। কেন ভালোবাসবে না? আমি এনকারেজই করি না। আমাদেরও গোপাল বিগ্রহ আছে, প্রত্যেকের ঘরেই গোপাল বিগ্রহ আছে। আমরা তো গোপালকে ফল মিষ্টি ভোগ দিই, কিছু না থাকলে ওই নকুলদারাও দিই। না না, আমি তো বলছি না তোমরা ভালোবাসো না। प्रभु प्रेम जो सबसे बड़ा से बड़ा। তোমরা প্রভুকে ভালোবাসো, এই ভালোবাসা, এই প্রেম আরো গাঢ় করতে হবে, তবে তো প্রভু আসবে। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, প্রভুর সারা পাওয়া যাবে না। তাই প্রভুর জন্য ক্রন্দন আমরা করবো। যে কথা বলছিলাম, ওই 80 বছরের বৃদ্ধ বাইরে ছিপটা দাঁড় করিয়ে মহাপ্রভুকে প্রণাম করে যথারীতি হয়তো আবার ওই এরকমই বল, আবার ছিপটা নিয়ে হয়তো আবার যথারীতি যাবেন, যা করতে হয় করবে, ওগুলো আপনারা ভালো জানেন। তো আমি সাপ্তাহিক আলোচনা করে উঠছি, উনি একবারে হুমড়ি খেয়ে সামনে এসে প্রণাম করছেন। পুজোবাদকে সমাজ হলে তো লাফিয়ে চলে যেতেন, আমি তো অতটা পারি না, বয়স্ক লোক তো। তো না, মহারাজ একজন অকিঞ্চন বৈষ্ণব ছিলেন, আমার বুজুম ফ্রেন্ড। তো ওইরকম একজন অকিঞ্চন ভক্তকে আমি দেখিনি, তার যে স্যাক্রিফাইস, ওই স্যাক্রিফাইস বিরল। তো প্রণাম করে বলছেন, আচ্ছা আচার্যজি, গুরুজি, আমার কৃষ্ণ দর্শন হবে তো? আমি তো জানি এই 80 বছর বৃদ্ধ বাইরে গিয়ে আবার ছিপটা নিয়ে যথারীতি যা করার তাই করবেন। তাই আমি হাসতে হাসতে বললাম, কেন হবে না? কেন আপনার কৃষ্ণ দর্শন হবে না? আপনি কৃষ্ণের হন, আপনি কৃষ্ণের না হলে কৃষ্ণ দর্শন হবে কি? আপনার যদি কংসের মতো চিত্তবৃত্তি হয়, আমার যদি দুর্যোধনের মতো চিত্তবৃত্তি হয়, প্রভু এসে দাঁড়ালেও প্রভু সুখ হবে না, আমারও সুখ হবে না। তাই আমাকে প্রভুজির হতে হবে। কংস
হিন্দিতে কংস বলে, হেরে কংস। এখন কংসের দর্শনটা সাক্ষাৎভাবে হয়েছিল, সাক্ষাৎ দর্শন করেও কেন চিনতে পারেনি? ওই সম্বন্ধ জ্ঞানের অভাব ছিল, শুদ্ধ সম্বন্ধ জ্ঞানের অভাব। তাই মহাপ্রভু বেনারসে সনাতন গোস্বামীকে উপলক্ষ করে প্রথম শিক্ষা দিলেন, কৃষ্ণ সে সম্বন্ধ ভক্তি অভিদয় হয় প্রেম। বেদে 3 বস্তু কয়। দেখো সনাতন, কৃষ্ণ সে সম্বন্ধ, তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। শ্রী চৈতন্য চৈতামৃত কাঠ শ্রী কৃষ্ণদাস কবিরাজ বললেন, কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। তাই কৃষ্ণের যে শক্তি, কৃষ্ণ নামেরও সেই শক্তি আছে। ভগবান রাম